কিছু অনুভূতি সারা জীবন থেকে যায়। আপনি শুনছেন মিষ্টি আর নীরব অনুভূতি। চোখ বন্ধ করুন আর হারিয়ে যান আজকের গল্পে। গত পর্বে আমরা দেখেছিলাম রাত 12টায় অর্ণবের ফোনে একটি অচেনা নাম্বার থেকে একটি মেসেজ আসে। তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? সেই রহস্যময় মেসেজের টানেই অর্ণব পৌঁছে যায় পুরনো রেল স্টেশনে। সেখানে এক রহস্যময় মেয়ে তার হাতে একটি পুরনো ছবি তুলে দেয়। ছবিতে অর্ণব নিজেই, কিন্তু মেয়েটিকে সে কোনোভাবেই চিনতে পারেনি। আজ সেই রহস্য আরো গভীর হতে চলেছে। বৃষ্টির ফোঁটাগুলো তখনও ধীরে ধীরে পড়ছে। পুরনো রেল স্টেশনের প্ল্যাটফর্মটা যেন সময়ের সঙ্গে সঙ্গে আরো নিঃসঙ্গ হয়ে উঠেছে। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে ধরা সেই পুরনো ছবিটা। ছবির দিকে যতবার তাকাচ্ছে ততবার তার মনে হচ্ছে যেন বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছে। সে ধীরে ধীরে মাথা তুলে মেয়েটির দিকে তাকালো। গলাটা শুকিয়ে গেছে। এই ছবিটা কোথায় পেলে? মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, এই ছবিটা তুমিই আমাকে দিয়েছিলে। অর্ণব যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু আমি তো তোমাকে চিনি না। মেয়েটি মৃদু হেসে মাথা নিচু করল। তার হাসির আড়ালেও একটা গভীর কষ্ট লুকিয়েছিল। সবাই ভুলে যায় না অর্ণব, কখনো কখনো শুধু স্মৃতিগুলো হারিয়ে যায়। অর্ণব এবার একটু রাগী গলায় বলল, তুমি কে? আমার সঙ্গে এসব কেন করছো? মেয়েটি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, কারণ আমি ছাড়া আর কেউ তোমাকে সত্যিটা মনে করিয়ে দিতে পারবে না। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকতে শুরু করলো। কয়েক মুহূর্তের জন্য মেয়েটা ট্রেনটার আড়ালে হারিয়ে গেল। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই ট্রেনটা চলে গেলেই হয়তো সে জীবনের সবচেয়ে বড় সত্যটা জানতে পারবে। কিন্তু ট্রেনটা চলে যাওয়ার পর পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। মেয়েটা নেই, একেবারেই নেই। অর্ণব দৌড়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গেল। কোথাও কেউ নেই। ঠিক তখনই তার ফোনটা হালকা কেঁপে উঠল। সেই একই অচেনা নাম্বার। মেসেজে লেখা, ওকে খুঁজে লাভ নেই, বরং বাড়ি ফিরে আলমারির শেষ ড্রয়ারটা খুলো। অর্ণবের বুকের ভেতর কৌতূহল আর ভয় দুটোই একসঙ্গে কাজ করতে লাগলো। সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে সে সোজা নিজের ঘরে ঢুকল। ধীরে ধীরে আলমারির শেষ ড্রয়ারটা খুলল। ভেতরে ধুলো জমে থাকা একটা নীল রঙের পুরনো ডায়েরি। ডায়েরির ওপর সুন্দর হাতের লেখায় শুধু একটা নাম, নীলা। অর্ণব অবাক হয়ে ফিস ফিস করে বলল, নীলা, এই নামটা এত পরিচিত লাগছে কেন? সে কাঁপা হাতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কোনো দিন তুমি আমাকে ভুলে যাও, তাহলে এই ডায়েরিটাই তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবে। ঠিক সেই মুহূর্তে অর্ণবের মাথার ভেতর তীব্র ব্যথা শুরু হলো। একটা ঝলক, বৃষ্টির মধ্যে একটা মেয়ে হাসছে। সে বলছে, একদিন যদি তুমি আমাকে ভুলেও যাও, আমি কিন্তু তোমাকে খুঁজে নেব। হঠাৎ একটা বিকট ব্রেকের শব্দ, তারপর সবকিছু অন্ধকার। অর্ণব হাঁপাতে হাঁপাতে চোখ খুলল। ঘরে সে একাই,
কিন্তু ডায়েরির শেষ পাতাটা যেন নিজে থেকেই খুলে গেল, আর সেখানে মাত্র একটা লাইন লেখা: আগামীকাল দুপুর 12টায় লাইব্রেরির লকারের নাম্বার 17। অর্ণব হতভম্ব হয়ে লাইনটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ফোনে আবার একটি মেসেজ এলো: দেরি করো না, সময় খুব কম। অর্ণব ধীরে ধীরে জানলার বাইরে তাকালো। দূরে বৃষ্টির মধ্যে মনে হলো যেন সেই মেয়েটি আবার দাঁড়িয়ে আছে। সে ছুটে জানলার কাছে গেল, কিন্তু পরের মুহূর্তেই রাস্তাটা ফাঁকা, কেউ নেই, শুধু বৃষ্টির শব্দ। আর অর্ণবের বুকের ভেতর হাজারটা প্রশ্ন। অর্ণব কি সত্যিই সব ভুলে গেছে? নীলা কি সত্যিই তার অতীতের মানুষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো সত্য? আর লকার নাম্বার 17তে কি এমন আছে যা এত দিন ধরে লুকিয়ে রাখা হয়েছে? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী দিনের জন্য।